সবাই মাশাআল্লাহ বলবেন। মিয়া এই তো সব গিফট নিয়ে বসছি, এখন আমার জন্মদিনে সব গিফট দেখাবো। এখন ভিতরে মিয়া খুব খুশি কেক দেখে যে আম্মুর পছন্দ এরকম সুন্দর, এটা বলতে পারছে না। খেয়ে আসি, দাদি কান্না করতেছে, দাও একটু। এখন যাচ্ছি বাজারে, আজকে বড় মেয়ের জন্মদিন, কেক অর্ডার দিতে। কি কি করবো সেটাও আপনারা দেখবেন, চলেন আপনারাও সাথে যাই। আমি যাচ্ছি একাই আজকে, আর ক্যামেরাম্যান আছে, দুজনে যাচ্ছি, চলেন। অনেক মানে আমি চাইছিলাম এভাবেই মানে সারপ্রাইজ দিব, ও ভাবছে আমার জন্য কিছুই করবে না, কিন্তু আমি মনে মনে সব কিছুই ঠিক করছি, ও ভাবছে আমার জন্য কিছু করবে না। চলেন আপনারা যাই, কি কি কেনাকাটা করি, সবাই কে আসবে না আসবে সবাই দেখতে পাবেন। কেক নিতে আসছি, এসে কারেন্ট নাই, এখন কেকের অর্ডার দিব, সন্ধ্যার সময় নিব। আর এখানকার কেকগুলো অনেক ভালো হয়। শাড়ি দেখতে আসছি, এক কালার কালো, এটা মেয়ের জন্মদিনে মেয়ের শাড়ির সব এক কালার কালো, এটা এক কালার কালো। কাতানের মধ্যে নেব না, দামি। এটা কত টাকা? শাড়ি দেখতেছি আমাদের দোকানে, শাড়িগুলো খুব সুন্দর, সবার কালো শাড়ির সব, তাই কালো শাড়ি শাড়ি কিনা শেষ, এবার ব্লাউজ মেয়ের জন্য। চলো দাম ব্লাউজ নিতে এসছে, আর এর সঙ্গে তো ব্লাউজ এত তাড়াতাড়ি সম্ভব না বানানো, তাই এই ব্লাউজটা কিনতে এসছি। এটা খুবই সুন্দর ব্লাউজটা, একটু কম রাখলেন, এটা আসছে আংটি কিনতে, কালো শাড়ি, কালো আংটি, সব কিছু কালো কালো হতে হবে, তার জন্য মেয়ের জন্য আমি কালো কালারের আংটি পরছি। আর এই দোকানের সব যত আংটি এই দোকানের, এটা চুড়ি সব কিছু এই দোকান থেকে নিলাম, পছন্দের এই দোকানের জিনিসগুলো আমার ভালো লাগে। চুড়ি নিতে আসছে, চুড়িও নিজে চুড়ি হবে না, আমার হাতে তো বড় হচ্ছে, মেয়ের হাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না হলে তো আমি আসি ফিরে দিয়ে আবার চেঞ্জ করে নিয়ে যাবো। আমরা দই কিনছি আলাদা, আজকে দই খেয়ে দেখবো। প্রথমত আমাদের বাসার কাছে মানে পাবনা দই নেই, তো দই ঘর থেকেই খাওয়া হয়, এই জন্য আজকে এখানে আসছি। আসার পরে দেখি, আর আজকে খাওয়ার পরে দেখবো, মেহমান খাবে। 995 টাকা দাম হবে। হ্যাঁ এই যে সবাই এসে গেছে, আর বেলুন, হ্যাঁ বার্থডে গার্ল এখন দেখানো যাবে না, একবার কাজ করতেছে। বার্থডে গার্ল কাজ করতেছে, সারা এই যে কাকিরা সব কাজ করতেছে, কুটা বাসা হচ্ছে, হঠাৎ করে এগুলা শুরু হয়ে গেছে।
এই যে জুবা পাস্তা রান্না করার জন্য রেডি করতেছে, সবজি কেটে এনেছে, মাংস ভিজাই দিচ্ছে। ওই তো সবজি ক্যাপসিকামই বলতেছি, আমার আজকে কথা ঠিক নাই। এটা ফুমা এখানে ডিমগুলা ছিলে নিচ্ছে, হঠাৎ করে নাতির বিয়ে। হঠাৎ করে নাতির বিয়ে। ডিম দেখো, এদিকে ডিম। এই যে ডিম, সিদ্ধ ডিম। এই যে বেলুন সাজানো হচ্ছে, এরা বেলুন দেখে ভয় পাচ্ছে কেন, ফুটে যায়। এটা ম্যাডামের ছেলে, খুব কিউট, হাসিটা কত সুন্দর। এখানে পাস্তা রান্না হচ্ছে, আর ফুম্মা হচ্ছে ডিমের কোরমা রান্নার জন্য রেডি করে রান্না করতেছে, ভেজে নিচ্ছে। আর জুবা মুরগির মাংস দিয়ে পাস্তা রান্না হচ্ছে। এই যে সব কিছু কেটে নিয়েছে, পাস্তা সিদ্ধ করে নিয়েছে। আজকে ভাস্তির জন্মদিনে সব রান্না হচ্ছে। এটা ঢাকনাও আছে, দাঁড়াও। শিশিরে অনেক মিস করতেছে, শোভা কান্না করতেছে যে আমার শিশির চাচু থাকলে আজকে আমার জন্মদিন করতো, আজকে আমার আম্মু করতেছে না। কেকের অর্ডার দিত, এইটা বলে বলে কান্না করতেছিল। এই দেখো ঢাকনা। এই যে রান্না হচ্ছে পাস্তা। অথই ওই যে আপুর হ্যাপি বার্থডে। পাস্তা রান্না হয়ে গেছে আর সব কিছু রেডি। এই যে পোলাও চাল এখানে, আর লাগানো হচ্ছে, আর এই যে সাজানো হয়েছে। এইটা নিয়ে আসছে হ্যাপি বার্থডে লেখা, এটা বেশি ফুটপি না, তাও তোমার বকা দিচ্ছে। ওই যে ওইটা, এখন বোনের হাতে বকা খাও, আর কি করার, কিছু করার নাই। এই যে মাথা কলিজা দিয়ে রান্না হবে, আর এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে ডিমের কোরমার জন্য, আর পেঁয়াজের বেরেস্তা করে নেছে। এই যে ফুম্মা মুরগিটা ধুয়ে নিচ্ছে এখানে। তো এই যে ডিমের কোরমা মশলা কষানো শেষ, এখন দিয়ে দিল ফুম্মা। আন্টি আসছে, আসেন। হ্যাঁ নিচে যাচ্ছি, দেখে আসি এরা কিভাবে সাজুগুজু করে। কই সাজুগুজু করতেছে কিভাবে, দেখবো না? ছিদ্রা তুল। বোনের আজকে কি কি হয়েছে? এই যে রেডি, এই যে রেডি হয়েছে, ব্ল্যাক কালার শাড়ি। দেখেন আম্মু দিছে সব গিফট। এটা দিছে যুবা ফুপি, এটা আম্মু, এটাও আম্মু। এই যে শাড়ি পরছে সুন্দর করে, সবাই মাশাআল্লাহ বলবেন। মেয়ে বড় হয়ে গেছে। গিফট দিছে আম্মু শাড়ি, কালো শাড়ি। আর অথই তোমার ওই যে ওই টাইরাটা পরো এখানে, এই সাদা কালারের। আমার আন্টি আসছে। কাকি এখনো ড্রেস পরোনি কেন? যাও কালো কালার একটা শাড়ি পরি নাও, সবাই মাশাআল্লাহ বলবেন মেয়েকে। কাকি একটা কালো কালার শাড়ি পরি নাও, মেয়ের আজকে বার্থডে, সবাই দোয়া করবেন। আমি সাজছি, কেমন লাগছে বলবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আর দেখেন আমি সাজাইছি, আমার মেয়ের জন্মদিনে মেয়েই সাজাইছে, দেখেন খুব সুন্দর করে। দেখেন সবগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সবটুকু দেখাও। আর আমার মেয়েকেও কেমন লাগছে সবাই বলবেন। ওখানে বসো, এই যে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। শোভার জন্মদিনের জন্য রান্নার আয়োজন হচ্ছে। বাড়ির লোকই অনেক অনেক, কিন্তু এই যে আমার ফুল শুভার জন্মদিনে শুভা সেই পরি সাজছে না, কুইন কুইন। এই যে ওর বড় মাকে সালাম করতেছে। বড় মা ভালো করে দোয়া দিয়ে দাও। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আমাকেও কর। এই যে, আর আমার কাহিনী শোনেন। হুম। আমি ফার্স্টে একটা সেন্ট লাগাইছি, হুম। তারপর আরেকটা পারফিউম লাগাইছি, হুম, হুম। তারপর আরেকটা না, তারপর আরেকটা আতর লাগাইছি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ তিনটা মিশে এখন মনে হচ্ছে মরা বাড়ির। আমি ওই যে কি যেন দেয় না,
না না 3টা কেন লাগাইছো তুমি, কেন ভুল করলা এটা? ভুল করলাম, হয়ে গেছে বেশি এক্সাইটমেন্ট। ও মানে বেশি আনন্দে। গন্ধটা আসলেই দেখো তো, সেই সুন্দর লাগতো তোমাকে না, গন্ধ শুকো না, সুন্দর দেখবো। এই যে বড় পাতিলে রান্না হবে বলে ছোট ভাবি চুলা ধরাচ্ছে এখানে এই যে সবার সামনে একটু তুলে নিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা মা এই যে চুলা ধরে গেছে, তেল ছিল তো। তেল দিলেই হবে, কিছু দেয়া লাগবে। হ্যাঁ তেল দিলেই হয়। তেলের বোতল নিয়ে আসা হয়েছে? হ্যাঁ ওই তেলের বোতল জানি একটু তেল লাগাতে। সবাই খুব ব্যস্ত। মেয়ের মার একটু কষ্ট বেশি করতে হয়। মেয়ের দাদি আর মেয়ের মার, তাই না ফুম্মা? না মেয়ের দাদি আর মেয়ের মার একটু বেশি কষ্ট হয়। রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিছে, আর ছোট কাকি চুলায় জাল দিয়ে দিচ্ছে, আর ফুম্মা হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, আর পোলার চাল ধোয়া হয়েছে। আর এরা রেডি হয়ে ছবি তুলাতুলি করতেছে, ফুপু ভাস্তি। এই যে সারা, আজকে কার জন্মদিন? হ্যাঁ তোমার? পোলার চালটা ভেজে নিচ্ছে এখন, খড়ির চুলা সেই জ্বলতেছে। একটা কথাও বুঝে না। ওইটাই পড়ি। আর এই যে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি আমি এখন উপরে, কেক কাটা হবে। সবাই রেডি হয়ে গেছে, তার মধ্যে আমিও রেডি হয়ে গেছি, একটু হালকা পাতলা একটা জামা পরে ফেলছি। সবজি রান্না করতেছে, চাইনিজের সবজির মধ্যে আটবে। সবজিটা অনেক সুন্দর হবে মনে হয়, দেখেন কি সুন্দর করে রান্না করছে। আমি পুরা রেসিপি অন্যদিন দেখাবো, আজকে আমার মানে পুরা তাড়াহুড়ার জন্য আমি কিছু দেখাইতে পারতেছি না। এই যে ম্যাডাম কোলে নেছে, ম্যাডাম আমাকে কোলে নিয়ে বসে আছে। বসে আছে বেবি, তার জন্য আজকে তুমি জন্ম নিছো। হ্যাঁ এখন ভিতরে মেয়ে খুব খুশি কেক দেখে, যে আম্মুর পছন্দ এরকম সুন্দর, এটা বলতে পারছে না। সবাই বলো কেমন কেক হয়েছে? অনেক সুন্দর। সারা বুড়ি নাচা শুরু করে দিয়েছে কেক দেখি অলরেডি। তোমরা ওখানে যাও, যাও ওই পাশে যাও, ওই পাশে যাই ছবি তুলে নাও। আমি কেক কাটবো। সারা আপু কেক কাটবে, দাও। সারা বুড়ির জন্মদিন, কিন্তু সারা বুড়ি বলছে না, চা তো দিব না আমি। দুইটা থাকো ওখানে। ওইটা না, ওইটা না। হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও, খাওয়াই দাও। দেখো আমার হাতে এখন মেখে যাবে, প্রথমে মেয়েকে খাওয়াই দিই। এই নাও বেবি। তুমি বাবু, ও নিজে নিজে কাটবে, সেটা তুলকে দিছি। ইয়ামিন ছোট, ইয়ামিন লিখ, দাঁড়া তারপর বড়দের দিচ্ছি। আর এই যে ছোট বেবি, পূজা নাও। আমি সবাইকে খাওয়াই দিচ্ছি, ধরো। আচ্ছা আমি একটু সবাইকে, সবাই এবার একটু একটু করে খাওয়াই দেন। দাঁড়াও কাইটি সবাইকে দিব। তুমি লাও হাতে, ধরো তুমি হাতে লাও। খাবে না ও, কাউকে কেক দিবে না এমন কথা, আমি খাবো একাই। হ্যাঁ পূজা খাওয়াই দিবে।
উম্মা খাওয়াই দেন, আব্বু খাওয়াই দেন, আসেন। কোথায় আসো? হ্যাঁ, সবাই খাবার দিবে। সারা কি করে দেখেন, কেক দেখলে ঠিক থাকতে পারে না পুরা। আচ্ছা দিচ্ছি, আসো টেবিলে যাই, এরা নিয়ে নিবে কেক। চলো আমরা দুজন কেক নিয়ে চলে যাই, আসো। ওরা কেক নিয়ে নিবে, আসো আসো আসো। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও ভিতরে যাও, তোমাকে তখন পাই না। করছে মামারা যদি না আসে তাহলে আমি কথাই বলবো না আর। যাও ভিতরে যাও, বসো। আরে মানে ডিউটি কিন্তু ভালোই দিত। হ্যাঁ ডিউটি ও না থাকলে আমি একদম মরি ভূত। নাতির জন্মদিনে সবজি রান্না করতেছে আম্মা, সব ওখানে হাতে হাতে। এটা কি দেখি, এটা কাটতে হবে পিস পিস করে। এদিকে কেক কাটা শেষ, সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। আমি বেড়ে দিচ্ছি পাস্তা, তরমুজ আর হচ্ছে কেক, আর আমি হাত দিয়ে কাটতেছি, সবাইকে হাত দিয়ে দিচ্ছি, মজাই লাগতেছিল। আর খুব সুন্দর করে বেড়ে দিচ্ছি। এদিকে মিতাফুমা সবাইকে দিচ্ছে, আর সবাই বসে আছে। কেক কাটার পরে সবাই গল্প করছে, আর ম্যাডাম বলছে অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাব এটা খেয়ে। আমি বলছি না, চলে যাবেন কেন? মিতাফুমা বলছে না, চলে যাবেন কেন, খাবার হয়ে গেছে, দিয়ে দেব। আর সবাই মিলে নাস্তা করছে, আর কেকটা কাটা অনেক আনন্দ ছিল, মুহূর্তটা খুবই ভালো লাগছে। আর এটা ম্যাডামের ছেলে, আর এটা সবার সঙ্গে পড়ে। এই যে অথই বসে আছে, ম্যাডাম আবার শোভাকে খাওয়া। দুজনে ম্যাডাম আর ছাত্রীর মধ্যে কি হচ্ছে দেখেন। দিদি আছে, আবার ম্যাডাম ছাত্রীকে খাওয়াই দিচ্ছে। দিদি ফুপি হয় তোমার। আর ভয়েস দিলাম অনেক আউটসাইড থেকে কথা আসতেছে, যেহেতু আমার কাছে ভয়েস দিবার জিনিসটা, আর আমি কথা বলতেছি রান্নাঘর থেকে, আর এদিকে ভিডিও করা হচ্ছে, আর সেটা বুঝতে পারতেছিলাম না। আর খুবই মজা ছিল, ওরা খুব হাসাহাসি করতেছিল ভিডিও এডিট করতে যায়, তো দেখে আমার খুব ভালো লাগছে যে ম্যাডামের সঙ্গে ওরা এভাবে সময় কাটাচ্ছে, খুবই ভালো লাগছে। এদিকে পূজা খাওয়াই দিল ম্যাডামকে, ভালোই তো, সবাইকে খাওয়াই দিচ্ছে। আর এদিকে আমার ছোট ভাইগুলো আসছে, এদেরও খেতে দিচ্ছি। আব্বু বসে আছে, বসে খাচ্ছে। আচ্ছা বুড়ি সবাইকে জ্বালাতন করতেছিল। এখানে সব অথই আর যুবা বাকি আছে, এখন আমি বেড়ে দিব সবাইকে। 2 বাচ্চা এখনও বাকি আছে, সবাইকে দিয়ে দেব। আর এরা সবাই মিলে খাচ্ছিল। এদিকে ফুপা, 2 ফুপা বসেছিল এক রুমে, সেখানে নাস্তা দেওয়া হয়েছে, খাচ্ছে। আসলে কি আমাদের রান্নাঘরটা ছোট, ডাইনিং রুমটাও ছোট, ওই জন্য মানে মেহমান আসলে সব জায়গায় বসানো হয়, এই আর কি। হ্যাঁ, জুবার অথবা এবার নাস্তা করতেছে, সবাই মিলে খাওয়া। তুমি আসো নাই ওখানে? তুমি আসো? আমি জামা পরছিলাম। তুমি জামা পরছিলাও? তো সবাই মিলে নাস্তা খাচ্ছে। নাস্তা খাওয়া হলে সবাই একবারে খাওয়া দাওয়া করবে। রাতের খাওয়ার টাইমও হয়ে গেছে, আর আমাদের হঠাৎ করে প্ল্যানটা হয়েছে জন্মদিন করবে। এই তো সবাই মিলে নাস্তা খাচ্ছে, আর এখন খাবারটাও দিয়ে দেবো। আর সবাই খাচ্ছে, এখানে বসে গল্প হচ্ছে, আর বাচ্চারা খুব পছন্দ করতেছে এগুলো খাবার খেয়ে। এখন সবাই আবার মানে খাবারটা নিয়ে এসে দিচ্ছে, অথই ফুপিকে আবার খাওয়াই দিচ্ছে। আসলে অথই, জুবা এদেরকে সবাইকে ভালোবাসে। ফুপিদের সাথে খুব মিল আমার মেয়ের,
আর সবার মুখে তুলে তুলে খাওয়া দিচ্ছে। ও যে শাড়ি পরে এত ইজিভাবে ঘুরবে আমি ভাবতেও পারিনি, মানে বলার ভাষা না। ওই শাড়ি খুব পছন্দ, আমি কখনো শাড়ি পরলে বলে আম্মু আমাকে শাড়ি দাও, তাই এবার আমি অলরেডি শাড়ি কিনে দিছি ওকে, জন্মদিনে জামা না কিনে দিয়ে শাড়ি কিনে দেওয়া হয়েছে। আর ওকে সব ফুপিরা খাওয়াই দিচ্ছে সুন্দর করে করে। সবাই ভালোবাসে আমার বাচ্চাগুলাকে। আর ক্যামেরাম্যান যে ছিল সে সবার মুখের কাছে নিয়ে যে দেখাচ্ছিল আর হাসতেছিল, সবাই হাসাহাসি করতেছিল। হ্যাঁ, আর এদিকে আমার ছোট বেবিটা খুব জ্বালাতন করতেছে। পূজা বারবার ম্যামকে খাওয়াই দিচ্ছে, এবার শোভা দিবে। এদের মানে ম্যাডামের সাথে এত মিল দেখে খুব ভালোই লাগছে। এদিকে শোভা ম্যাডামকে খাওয়াই দিচ্ছে খুব সুন্দর করে, আর সবাই খুব হাসি খুশি ছিল, ভালোই লাগতেছিল। হঠাৎ করেই আসলে প্ল্যানটা হয়েছে 2টার পরের থেকে। আমি তো করতেই চেয়েছিলাম না, মানে পরে এটা হয়েছে, বাজার টাজার করে সবাই মিলে একসঙ্গে কাজ করে, মানে এখন রাত 9:30 বাজে, তারপরে রান্না শেষ। আমি উঠাই দিচ্ছি, দাও। এত না না, সমস্যা না। পোলাও তুলে নিও। দুলন লেগ পিস পছন্দ করো না এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুগের ডাল নাও। শসা লেবু দেয়নি? ফুবারে কিছু দেই নাই তো, লেবু টেবু। হ্যাঁ, এই যে ব্যস্ত আছি, কথা বলতে পারতেছি না, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। এইটা কার প্লেট? আব্বু বসি নাই? এখানে তুলে দেন আম্মা। ছোট কাকি আরেক এই তো সবাই মিলে সবাই খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আর এখানে খুব সুন্দর মুহূর্ত ছিল। আর শোভা শাড়ি পরে দেখেন খাবার দিচ্ছে খুব সুন্দর করে। আমার ভালোই লাগতেছে যে আমার ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে। আজকে কেমন যেন মানে খারাপ লাগতেছিল বুকের মধ্যে। যখন ওর বাবা ছিল তখন একটু আনন্দ হতো, আর বাবাটা চলে গেছে এখন বিদেশে। এই যে সবাইকে আবার টিস্যু দিতে যাচ্ছে, মানে কত দায়িত্ব তার। আর আম্মা এখানে পানি দিতে এসে পানি পড়ে গেছে, তো পানিগুলো আমি মুছে দিচ্ছিলাম, আর সবাইকে টিস্যু দিয়ে দিচ্ছে। খাইছে গো। 1 2 3 দিছে, সবাইকে টিস্যু দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। আর মামার সাথে একটু দুষ্টুমি করতেছিল। ওরা সবসময় মামাকে খুবই জ্বালাতন করে। এই যে বারবার ওর মামার দিকে মোবাইলটা ধরতেছিল, ভিডিও করে নিচ্ছিল। আছাড়া বুড়ি তো সবসময় জ্বালাতন করে আমাকে নিয়ে, আর মামার সামনে এখানে ছবি তুলে নিচ্ছিল একটু। হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া হচ্ছে। কেমন লাগছে খাইতে? টেস্ট হয়েছে আজকে এই হাতের রান্না না, আন্টিদের হাতের। এই যে আন্টি, এই যে ম্যাডাম কেমন লাগছে খেতে? অনেক মজা। আজকে কিন্তু আমার হাতের না, আন্টিদের হাতের রান্না। কি এখন খাবার কেমন হয়েছে? না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খাবার। এই ফুবারে থেকে সত্যি কথা শোনা যাবে, বুঝছো? তোমরা মিথ্যা কথা বলতে পারো। সুন্দর হয়েছে। মানে আপনার নাতি বলছে এবার জন্মদিন হবে না, ওর বাবা আসবে বড় করে করবে। এখন 2টা সকাল থেকে কান্না করতেছি। কি কান্না করিস কেন? কয় আমার একটা কেকও কাটা হবে না। কেন? কয় কেক কাটা হবে না। তারপরে কান্না করতে 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 আমি বললাম আমি তো করবো, সেটা তো আমার বোনের ভিতরে আছে, প্ল্যান আছে। অথইকে ডাকবো, মানে আমরা সবাই মিলে একটু নাস্তা খাবো আর হচ্ছে কেক কাটবো। কেকটা অর্ডার দিয়ে আসছি কালকে, কিন্তু ও বসতেছে না।
আর আপনার ছেলে আশাই ছিল আমি আসবো, বড় করে করবো, সবার সাথে মিলবো। না হবে না, হবে কিন্তু ওর হবে। আমি বলি এইটা 3 মাস ফেল করার পর কি ম্যাডাম হয় মানুষ? ওরে এই তোমাকে দই দিব। হ্যাঁ আচ্ছা কি দাদু হাসো হাসো হাসো, বসো তোমরা এখানে, দুইজন বসো। এখন আমার 3 দাদুকে আমার জন্মদিনের কেক খাওয়াবো। প্রথমে আমার বড় দাদু, তারপরে মেজো দাদু, সবাইকে সিরিয়াল, তারপরে ছোট দাদু। অনেক ধন্যবাদ। তুমি কি এটা খাবার না নতুন করে আনবো? তুমি একটু মাঝখান থেকে ছোঁয়া দাও, ছোঁয়া দাও একটু। এই তো হয়েছে। সত্যি খেতে পারছো না? আচ্ছা খাবো না। আমার সামনে একটা বাধা, আমার সামনে একটা বাধা, আমারও একটা বাধা, আর করতে পারলে বাসি। খালি ম্যাডামের থেকে খাওয়াই নিচ্ছে। এই দই দিব তোমাকে না? এই ফুম্মারের সাথে আমাদের ছবি তুলো। আমরা সবাই দাঁড়া আছি। ফ্যান আছে তো, কিন্তু হচ্ছে এই যে এখানে ফ্যানের সিস্টেম আছে। এই দেখো চলছে সারা ভিডিও। বস ওখানে, আমি ময়লা পরিষ্কার করব বাবা। দেখি যুবা সরো। হুম্মা ওখানে রোস্ট এখন এই যে আমার মেজো কাকু আর কাকি আসছে, রাহুলেরা খাওয়া হয়ে গেছে, ঘুমাই গেছে, আমার খারাপ লাগতেছে। হ্যাঁ একটু সবাই আসতে কথা বলো। হুম্মা তালা মারি আইছেন? আসেন কি কারণে? আমি দিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা এত সুন্দর ফুল, আমার সবথেকে ফেভারিট গিফট হলো ফুল। এই কথা বলবে কি? আমি এই তো সব গিফট নিয়ে বসছি। এখন আমার জন্মদিনে সব গিফট দেখাবো। আর ফার্স্টে দেখাচ্ছি আমার ফেভারিট ফুল। আমার গিফটের মধ্যে যদি কোনো কিছু ফেভারিট হয় তার সেটা হলো ফুল। আর এটা দিচ্ছে আমার মেজো দাদা দাদি, অনেক থ্যাংক ইউ। তারপরে কাঁচটা খুলবো, আমি তো বুঝতে পারতেছি না। আমার বেস্ট ফ্রেন্ডেরটা দেখাই, আগে ভালো করে বসি। এই তো আমি চকলেটের পাহাড় হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এখন একটা চকলেটের দোকান দিই। এই যে আমার বেস্ট ফ্রেন্ড দিছে, এর ভিতরে অনেক স্পেশাল আছে, সেটা আমার কাছে সকালেই দিয়ে গেছে। এর ভিতরে দাই, ওগুলো হলো দেখাবো নি আরেকদিন। তারপরে রিদি দিছে আমাকে, কি দেখবেন সবাই, আমি খুব এক্সাইটেড। আমু দেখো রিদি আমাকে এইটা দিছে, কেমন হয়েছে বলো? আম্মু এই যে শাড়ি দিছে, এগুলো সব তো আম্মুই দিছে। ব্যাগটা অনেক সুন্দর, দেখি একটু খুলি কিভাবে খুলে। সেই গিফট, ব্যাগে ঢুকায় এভাবে রাখে। হ্যাঁ পরে ব্যাগে ঢুকাবো। তারপরে এই ব্যাগটা খুলবো। আমার 3 মামা, এখন খুলো না, না আমি শুধু দেখাবো, মানে কেউ নাই এখনই দেখাবো। এই যে আমার 3 মামা, 3টা মাম্মা দিছে এতগুলা, এক বস্তা। আমি শুধু দেখাই, এখানে তাও 5 কেজি
ঢালবো, আমার আলাদা এক করতে কষ্ট হচ্ছে। এখানে আমার মনে হয় 5 কেজি চকলেট আছে। আয় গেট লাগাও, গেট লাগাও, গেট লাগাও। ও লেয়ার আমার ফেভারিট। মামারা কি করছো? এগুলো সব চকলেট আমার পছন্দ। এত চকলেট আনছো কেন? আমি তো এখন একটা দোকান দিয়ে দিব, কি বলেন সবাই? দোকানের নাম কি চকলেট? যে দোকানের নাম হবে শোভার জন্মদিন। ও মাই গড, এখানে কত চকলেট! আমার তো মনে হয় এতগুলো চকলেট আনার কি দরকার ছিল মামা? আমরাও নেই। ছবি দিলো আমার চকলেট সব। উফ মামা, লালের উপরে তো লালের উপরে লাল কিছু খুব সুন্দর। পরশুদিনই মানে কি কি মজা! চকলেট আমরা তো ভাবতেও পারিনি অনুষ্ঠানটা হবে আজকে সকালবেলা। কম, এটা কম। তাহলে চকলেট না আরো নিয়ে আসতাম। তাহলে তোমাদের চকলেট দেখাতে পারতেছ না। দেখেন এক ব্যাগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম দাও। মোস্ট ওয়েলকাম। হয়েছে, এটা আলাদা থাক না, এখানে থাক, এখানে থাক। আমি এটা সরাই না। তোমার কাজ। ও এটা দিচ্ছে আকাশ, এটা দিচ্ছে আকাশ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার অনেক ফেভারিট চকলেট। আমি চকলেটের দোকান দিতে যাচ্ছি খুব শীঘ্রই। এবার কাটটা না না, এবার এটা করি তো। এটা কে দিছে? এটা এটা দেখি কি দিছে। ঘড়ি দিছে তাই না? ওয়াও, ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রাজ। কি লেখা? এবার কি ম্যাডাম কি গিফট দিছে? ম্যাডাম ম্যাডাম আমি এটা খুলে দিচ্ছি, সমস্যা নেই। এটা পারবো না, পারবো না। ওটা কাটতে হবে ওটা সব। দে এই মাঝে হচ্ছে ক্যামেরা হলো রিমোট। দাও দাও। ভিডিও কাটতেছে আমার ম্যাডামের গিফট। ঘড়ি দিচ্ছে, রাত দিচ্ছে। আও ম্যাডাম কি দিছে এটা? প্লেট, প্লেট, আই থিঙ্ক প্লেট। প্লেট অনেক সুন্দর, অনেক সুন্দর। কালো না, এত সুন্দর হয়েছে। ভিডিও করা হবে যে ওয়াও ম্যাডাম, অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো থাকলেন না, চলে গেলেন। এই কাপে আমি খাবো। অনেক সুন্দর হয়েছে। এটা আমাকে দিছে? এটা না। এটা কে দিছে? এটা এখানে রাখ মামা। এটা জানি না কে। কে দিছে? ওটা কি? আমি নিজে জানি। ও এটা সিডা তুল দিছে। আমাদের তিনজনের জন্য তিনটা চল। এটা আমাকে সিডা তুল দিছে। আরে সিদ্ধান্ত আমি গিফট করতে। বাবা, এই না। আমার ফেভারিট জিনিসগুলাই দিছে। এই যে 2টা কেক। আর খুলে ও মাই গড, এটা আমার খুব দরকার ছিল। এখন রাখো। কোনো খাওয়া দাওয়া। আরে বের করতে হবে, দেখাতে হবে। আমি আমি আরে দেখাতে হবে। আমি এটা খাবো। এটা কি মামা? এটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খেয়ে নি আগে। এটা কি মামা? এটা খোলা গে লিপস্টিক কে এটা কেন খাওয়া যাবে? এটা খুলে এটা কি? এটা কি? এটা লিপস্টিক লস। এটা কি টিস্যু? হ্যাঁ সামনে কিছু একটা আছে। এগুলা বেলুন, ওষুধ নাকি ওটা? আরে না, ওখানে কি লেখা আছে? কি লেখা আছে? তারা খাইতে দে। এটা অ্যালকোহল প্যাড। এত কিছু কিভাবে কিনলে মানে আমার সুন্দর হয়েছে সিডা তুলে গিফট। খাবে না ঢাল এখানে দেখা। সব থেকে ফেভারিট হয়েছে আমার সিডা তুলের গিফট। আর এটা কি? হ্যাপি বার্থডে। অনেক সুন্দর হয়েছে। আমি এক্ষুনি খাওয়া শুরু করে দেবো। আমার ফেভারিট চিপস 2টাই। মামা শেখো। নাচোস মাইটি। এটা প্যাকেট দে। এটা আমি আলাদা আলাদা করে রাখবো। না বক্সটা সুন্দর। এটা কি দেখো? বুঝতে পারি না সামনে। এটা কে দিছে দেখো। আমি তো তাই। বুঝি না তো, আমি তো আমার ছোট দাদা আর দাদি দিছে। বিসমিল্লাহ। কি দিছে এটা? জামা। দেখি তো।
ওয়াও অনেক সুন্দর হয়েছে। কিছু লাগছে, আমি খাইছি। ওই লিচু খাইছে, লিচু। এই তো থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্মদিনে অ্যাটেন্ড করার জন্য আর গিফট দেওয়ার জন্য। আমি বলছি গিফট দেওয়ার দরকার নাই, তাও দিছে। এখন আমি সব ভাজ করে রেখে দিব। শেষ, আমার গিফট শেষ। ভাই জামাটা দেখি। আরে আকাশ কিন্তু দেখছে আমার পুরা ওটা তুই বিয়েতে নিয়ে যাবি? হ্যাঁ কি মিররের জন্য আমি একটা তুলবো, আসতেছি। এটা তুই দে। ও বের হয়ে গেছে। এটা আমাকে আকাশ দিচ্ছে। এই যে লাস্টে শাশুড়ি, বেটার বউ আর ফুপু শাশুড়ি খাবো। এখনো বসি নাই। এখনো বসে নাই, কাজ সেরে বাড়ির। আর ছোট কাকি লাগাই দিয়েছি, ছোট কাকি কে যে বাড়তে 12টা বাজে। হ্যাঁ 12টা বাজে। আমি গৌরীপুর থেকে আসলাম, আম্মা গৌরীপুর থেকে আসলো। মানে আরমবাড়ি পার হয় গৌরীপুর, লালপুর পার হয় গৌরীপুর।